তিনটা গুণ কারো ভিতরে এসে গেলে তার নাম হয় মুত্তাকি। কয় গুণ? 3 গুণ। এটা ক্লাস, সবক মুখস্থ করে বাড়িতে নিতে হবে ইনশাআল্লাহ। কোন তিনটা গুণ কোন বান্দা বান্দির ভিতরে যদি এসে যায় তার নাম হয় মুত্তাকি। আইয়ুতা ফালা ইউসা। 1 নম্বরে হলো যে সর্বদা আল্লাহ তাআলার আনুগত্য করে, কখনো আল্লাহর নাফরমানি করে না। 1 নম্বর গুণ। 2 নম্বর আইয়ুযকারা ফালা ইউনসা। যে সদা সর্বদা আল্লাহর জিকির করে, কখনো আল্লাহকে ভুলে যায় না। 3 নম্বর আইয়ুশকরা ফালা ইউকফার। যে সদা সর্বদা আল্লাহর শুকর আদায় করে, মুহূর্তকালের জন্য আল্লাহর অকৃতজ্ঞ হয় না। 3টা গুণ যার ভিতরে আসে তার নাম হয় মুত্তাকি। আর এই মুত্তাকির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুত্তাকিন। মুত্তাকি বান্দাকে কে ভালোবাসেন? আল্লাহ। মুত্তাকি বান্দাকে কে ভালোবাসেন? আল্লাহ তাআলা ভালোবাসেন মুত্তাকি বান্দাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। 3 গুণ অর্জন করতে পারলে সে হয় মুত্তাকি। আর মুত্তাকি বান্দাকে কে ভালোবাসেন? আল্লাহ তাআলা ভালোবাসেন। মুত্তাকি যে হয় তার 3টা লাভ হয়। কয়টা লাভ? 3টা গুণ অর্জন করতে পারলে তার নাম হয় মুত্তাকি। 3টা গুণ যে অর্জন করতে পারে তার নাম হয় মুত্তাকি। আর যে মুত্তাকি হয় 3টা উপকার তার হয়। 1 নম্বরে হলো আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়। সুবহানাল্লাহ। কোন قال النبي صلى الله عليه وسلم إذا خافني في الدنيا أمنته يوم القيامة। যে বান্দা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তাহার জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে কান। আল্লাহ তাআলা যদি জিম্মাদার হয়, আমার আর আপনার কোনো টেনশন থাকবে না, ঠিক কিনা কান। 2 নম্বরে হলো যে মুত্তাকি হয় আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা তাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। জোরে কান। যেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না, সূর্যটা অর্ধ হাত মাথার উপরে এসে যাবে। সূর্যের এত তাপ, এত তাপ, মাথার মগজগুলো সূর্যের তাপে গলে গলে গাল বেয়ে পড়তে থাকবে। ওই দিন আল্লাহ তাআলা যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি যে নিরিবিলিতে আল্লাহ তাআলা জিকির করে, জিকির করতে করতে চোখ থেকে পানি ঝরাইতে থাকে। টপ টপ করে চোখ থেকে বৃষ্টি নাই পানি ভরে। ঘরের ভিতরে বিবি আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবাই নাকটানিয়া ঘুমায়। আল্লাহর বান্দা গভীর রাতে উঠিয়া ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া জিকির করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
পাক, আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ নির্দোষ। আল্লাহ বলেন বান্দা তুই আমাকে ঘোষণা দাও আমি নির্দোষ, ঘোষণা দিলেও আমি নির্দোষ, ঘোষণা না দিলেও আমি নির্দোষ। বান্দা তুই বলো আল্লাহ পাক আমি পবিত্র, তুই পবিত্র বললেও আমি আল্লাহ পবিত্র, আর তুই পবিত্র না বললেও আমি আল্লাহ পবিত্র। তবে তুই যেহেতু আমাকে পবিত্র বলে ঘোষণা দাও, আমাকে নির্দোষ বলিয়া ঘোষণা দাও, আমি আল্লাহ তোকে নির্দোষ বানাই দিলাম, আমি আল্লাহ তোকে পবিত্র বানাই দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকলে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আরো একজন মানুষকে আল্লাহ আরশের আজিমের নিচে ছায়া দিবেন। ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু হাসবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন যাকে সম্ভ্রান্ত সুন্দরী রমণী ডাকে, আর সে ডাককে প্রত্যাখ্যান করিয়া বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ খান। তিন নম্বর ফায়দা করো, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের ভিতরে একটা ঘটনা এসেছে। নবীজি বলেন, ও সাহাবাদের দল, আগেকার জমানার একজন মানুষ সন্তানদেরকে ডাকলেন, জিজ্ঞাসা করেন বাবা আমি তোমাদের কেমন বাবা? সন্তানরা বলে আপনি আমাদের ভালো বাবা, আপনার মতো ভালো বাবা আর কেউ হয় না। বাবা তখন জবাব দেয় না না, আমি খারাপ মানুষ, আমার মতো খারাপ বাবা আর কেউ হয় না। এরে সন্তানের দল, এত পাপ এত পাপ এত গুনাহ আমি করেছি, এই গুনাহ নিয়ে আল্লাহর আদালতে আমি হাজির হইতে পারবো না, এই চেহারাটা আমি আল্লাহকে দেখাইতে পারবো না। আমি যদি মরে যাই আমাকে গোসল দামাইয়া কাপড় পরাইয়া সাধারণ মানুষদেরকে যেভাবে মাটির নিচে দাফন করে দেয় আমাকে ওইভাবে দাফন দিবে না, কারণ আমার এত গুনাহ এত পাপ আল্লাহ কি আমি এই চেহারা দেখাইতে পারবো না। আমাকে জ্বালাইয়া পোড়াইয়া ছাই বানায়া কিছু ছাই তোমরা এই খোলা ময়দানে গিয়া বাতাসে উড়ে দিবা, আর কিছু ছাই খালের ভিতরে নদীর ভিতরে ভাসায় দিবা, স্রোতের টানে সাগর মহাসাগরে চলে যাবে। আল্লাহর আদালতে আমার দাঁড়ানো লাগবে না, সারা জীবনের হিসাব আল্লাহর সামনে আমার দিতেও হবে না। আল্লাহর বান্দা যখন দুনিয়া হতে বিদায় হয় আল্লাহ তাআলা দুনিয়া হতে বান্দাকে নিয়ে গেলেন। সন্তানেরা বাবার ওসিয়ত অনুযায়ী আগুনে পুরাইয়া ছাই বানাইয়া কিছু ছাই বাতাসে উড়াইয়া দিল, আর কিছু ছাই পানিতে ভাসাই দিল, স্রোতের টানে দিক বিদিকে চলে গেল। আল্লাহ তাআলা এই সব ছাইকে এক জায়গায় জমা হওয়ার জন্য হুকুম করল। আল্লাহ তাআলা তুই এত পাওয়ার এত পাওয়ার, যার পাওয়ার হলো কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন হুকুম দিলেন সব ছাই এক জায়গায় জমা হয়ে গেল। আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়,
জিজ্ঞাসা করে, রে বান্দা, এমন আজব ওসিয়ত তুমি কেন করেছো? বান্দা জবাব দেয়, আলিমুন খবীর সামিউন বসীর। তোমার সিফত তো হলো আলিমুন বিদাতিস সুদূর। আল্লাহ তুমি অন্তরের খবর জানো, সব কিছু দেখতে পাও, সব কিছু শুনতে পাও। আল্লাহ আমি এত গুনাহগার, এত গুনাহ করেছি, এত গুনাহ, যেই গুনাহ নিয়ে তোমার সামনে দাঁড়াইতে আমার বড় ভয় হয়। এজন্য সন্তানদেরকে এমন নসিহত করেছি, তোমার সামনে যেন আমাকে দাঁড়াতে না হয়। আল্লাহ এটা তোমার ভয় আমি করেছি। আল্লাহ তাআলার রহমতের সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, এর গোলাম, আমার ভয়ে যেহেতু তুমি করে ফেলেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাত খাউফি আকদার দিল মদম জন্নাতুল মাওয়া দেখাদ উরা মাকাম। যেই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই আল্লাহর বান্দার ঠিকানা হয় আল্লাহ তাআলার জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়াতে জীবন যাপন করে, আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দেন। জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। একটা হলো দুনিয়ার জান্নাত, আর একটা হলো আখিরাতে জান্নাত। দুনিয়া আবার জান্নাত কেমন? আখিরাতের জান্নাত তো বুঝলাম, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ হলো আখিরাতের জান্নাত। দুই চোখ দেখে নাই, কান শুনে নাই কোনো বর্ণনা, কোনো মানুষ অন্তর দিয়া কল্পনাও করতে পারে না জান্নাত কত সুন্দর হবে। এ হলো আখিরাতের জান্নাত। আর দুনিয়ার জান্নাত কি? দুনিয়ার জান্নাত হলো লাযযাতুন ফিল ইবাদা, ইবাদতের ভিতরে মজা পাওয়া। জান্নাতি বান্দা জান্নাতে গিয়া যেই মজা পায়, যেই বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় হয়, ওই বান্দা ইবাদত করতে গিয়া ওই পরিমাণ মজা অনুভব করে। সিজদা কেন দেও না? সিজদার মজা অন্তরের ভিতরে নাই। এ বান্দা নামাজ কেন পড়ো না? নামাজের মজা অন্তরে নাই। রোজা কেন রাখো না? রোজার মজা অন্তরে নাই। ভোর রাতে উঠিয়া তাহাজ্জুদ কেন পড়ো না? এ ঘুম থেকে কেন জাগতে পারো না? তাহাজ্জুদের মজা তোমার অন্তরে নাই, ইবাদতের মজা নাই। এজন্য ইবাদত বান্দা করতে পারে না। যার অন্তরের ভিতরে ইবাদতের মজা আছে, ওই আল্লাহর বান্দাকে ভোর রাইতে ঘুম পাড়াইয়া রাখা যায় না। অসুস্থ হোক, দুর্বল হোক, ভোর রাত হয়ে গেছে, আল্লাহর বান্দা ঘুম থেকে জেগে যায়। কষ্ট করিয়া হইল ওযু বানায়, ওযু বানাইয়া যায় নামাজ বেশিয়া তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। সিজদা যখন যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা। এত সম্পর্ক আল্লাহর সাথে হয়। দুই কাঁধে যে কিরামান কাতিবিন ফেরেশতা থাকে, ওরা লিখতে পারে না কি সম্পর্ক, কি আল্লাহর সাথে কয় মিয়ানে আশিক মাশুকিরান চিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। আশিক আর মাশুকের ভিতরে কি মুআমালা হয়, কিরামান কাতিবিন খবর রাখতে পারে না। লাযযাতুন ফিল ইবাদা,
ইবাদতের ভিতরে মজা লাগাইয়া দেয়, এটা হলো দুনিয়ার জান্নাত। এর জন্য প্রচন্ড গরমের ভিতরেও যে ইবাদতে মজা পায়, রোজার ভিতরে মজা পায়, সে রোজা ছাড়ে না। প্রচন্ড শীতের ভিতরেও যে ইবাদতে মজা পায়, সে তাহাজ্জুদ নামাজ মিস করে না। প্রচন্ড গরমের ভিতরে যে জিকিরের ভিতরে মজা পায়, জিকির ছাড়ে না, জিকির ছাড়ে না। ইবাদতের ভিতরে মজা, এটা হলো দুনিয়ার জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দেন। এক হলো দুনিয়ায় জান্নাত, আর এক হলো আখিরাতে জান্নাত। মোল্লা কালী আলী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জান্নাত হলো লাযযাতুন ফিল ইবাদা, ইবাদতের ভিতরে মজা লাগাইয়া দেওয়া। এই জন্য জাকিরিনগণ ভোর রাতে উঠিয়া তাহাজ্জুদ আদায় করিয়া জিকির করে। জিকির করে মানে মাওলার সাথে প্রেমের আলাপ করে। আল্লাহর বান্দা, বুড়া বান্দা ইবাদতের জন্য ভোর রাতে উঠেছেন, তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, পাশের রুমের ভিতরে নাতি কাঁদে, আর এক রুমের ভিতরে কথা হয়, ইবাদতের ভিতরে বিঘ্নতা ঘটে। আল্লাহর বান্দা বিল্ডিং সারিয়া আরামের বিছানা হারাম বানায়া মসজিদের দিকে দৌড়ায়, গিয়ে দেখে মসজিদ বন্ধ, তালা লাগানো। মসজিদের বারান্দা খোলা, তিন দিক থেকে বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস। আল্লাহর বান্দা ওখানে যায় নামাজটা বিছাইয়া আল্লাহ আল্লাহ বলিয়া ডাকতেছে, আল্লাহর জিকির করে। ধনী এক বান্দা রাস্তার পাশ দিয়া গাড়ি চালাইয়া যায়, বুড়া বান্দাকে দেখিয়া বড় মায়া হয়ে গেছে। ড্রাইভারকে বলে, এই বুড়ার মনে হয় ঘর নাই, বাড়ি নাই, এই ঠান্ডার ভিতরে বারান্দায় বসে বসে জিকির করতেছে, যাও তাকে নিয়ে আসো, বাসায় নিয়ে কম্বলের ভিতরে আমি তাকে ঘুম পাড়ায় দিব। ড্রাইভার গিয়ে পিছন থেকে ডাক দেয়, জিকির করতেছে, আল্লাহর সাথে প্রেমের আলাপ চলতেছে। হঠাৎ আওয়াজ শুনিয়া তার ওই মজাটা ভেঙে যায়। জিজ্ঞাসা করে, কে তুমি, কোত্থেকে এসেছো? বলে, স্যার আমাকে পাঠাইছেন আপনাকে নেবার জন্য। আপনার মনে হয় ঘর নাই, বাড়ি নাই, এই প্রচন্ড ঠান্ডার ভিতরে বারান্দায় বসে বসে আপনি আল্লাহ জিকির করতেছেন। আল্লাহর বান্দা ধমক দিয়া বলে, ফকিন্নির বাচ্চা, তুই আমাকে ডাকতেছো? তুই জানো আমি 5 তলা বিল্ডিং এর মালিক। ভোর রাতে উঠলাম, ওযু বানাইলাম, তাহাজ্জুদ নামাজ আদায় করে জিকিরে বসে গেলাম। নাতিরা ডিস্টার্ব দেয়, আল্লাহর সাথে কথা বলিয়া মজা পাই না। ওই মজা পাওয়ার জন্য আরামের বিছানা হারাম বানায় আমি মসজিদের বারান্দায় বসে গেলাম। তুই তো দেখো ঠান্ডা বাতাস, তুই তো দেখো প্রচন্ড শীত, কিন্তু আমার আল্লাহকে আল্লাহ বলে যখন একটা ডাক দেই, আমি দেখি আমার প্রত্যেকটা পশমীর গোড়া থেকে এক একটা নহর আর মধুর নহর যেন জারি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কার। লাযযাতুন ফিল ইবাদা, ইবাদতের ভিতরে মজা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। আল্লাহর ভয়, আল্লাহর ভয় বান্দাকে পুত পবিত্র বানিয়ে দেন। বুঝতাম শহরের ভিতরে একজন গোমরা নারী, চরিত্রহীনা নারী, কোত্থেকে জন এসে আস্তানা গাড়লো, জিনা ব্যভিচার শুরু করে দিছে। একবার দেহ ভোগ করার জন্য তাকে 200 দিরহাম দেওয়া হয়। তার চেহারা এত সুন্দর, তার ভিতরে এত আকর্ষণ, যে যুবক দেখে সেই পাগল হয়ে যায়। 200 টাকা দিতে তাদের কোনো কষ্ট হয় না।
1 মাস যাবত এই অবৈধ ব্যবসা চলতেছে। এলাকার ভিতরে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, যেই এলাকার ভিতরে জিনা ব্যভিচার শুরু হয় ওই এলাকার উপরে আল্লাহ তাআলার আযাবের সমস্ত গেটার দরজাগুলো খুলে দেওয়া হয়। জোরে কর নাউজুবিল্লাহ। মুরব্বীরা হিতাকাঙ্ক্ষী যারা আছে তারা ভাবলো, এভাবে যদি জিনা ব্যভিচার চলতে থাকে এলাকার ভিতরে গজব এসে যাবে। গজব, ওই গজব তো আল্লাহর ওলি থাকলে সেও ধ্বংস হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? এলাকার সমস্ত মুরব্বীরা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেলেন। ও আল্লাহর ওলি, কোথা থেকে একজন পথভ্রষ্ট নারী এসে এখানে জিনার আড্ডা যেখানে কারখানা খুলে দিয়েছে। সারা রাত এখানে জিনা ব্যভিচার চলে। এভাবে চলতে থাকলে এলাকার উপরে গজব নেমে আসবে, আমরা হালাকার ধ্বংস হয়ে যাব। একটু চিন্তা ফিকির করেন কিভাবে বন্ধ করা যায়। বাইজিদ বুস্তামি পরমা সুন্দরী চাকরকে ডাইকা বলে, রে চাকর, রাত 10টা পর্যন্ত তো অনেক যুবকরা এখানে ভিড় জমাইতো, আজকে একজনও কেন আসলো না? দরজার সামনে গিয়ে দেখো কি হয়েছে। চাকর আসলো, দরজার সামনে এসে দেখে একজন বুড়া চাদর বিছায়া দরজার সামনে বৈশা গেছে। জিজ্ঞাসা করে, আপনি এখানে কি চান? আপনি তো বুড়া মানুষ, বুড়ার তো এখানে কাজ না। আবার আপনাকে তো গরিব মিসকিনের মতো দেখা যায়। আমাদের ম্যাডামে বড় চড়া মূল্য এখানে কাস্টমার হাজির হয়। 200 দিরহাম না দিলে ম্যাডামে কোনো কথা বলে না। বাইজিদ বুস্তামি বলে, হ্যাঁ আমি 200 দিরহাম নিয়ে এসেছি। কেন আসছেন? ম্যাডামের সাথে আমি সাক্ষাৎ করব। ভিতরে গিয়ে বলে, এক মুরব্বী আইসা দরজার সামনে বসে গেছে। যুবকেরা চতুর্দিক থেকে আসে আর মুরব্বীকে দেখে ফিরে যায়। সে নাকি 200 দিরহাম দিয়ে আপনার সাথে দেখা করবে। রমণী বলে, ঠিক আছে ডাকো। বাইজিদ বুস্তামি যাই নামাজটা বাস করিয়া বগলে নিচে নিয়া এই পতিতলায় ঢুকে গেছে। রমণীর সামনে গিয়ে বলে, আল্লাহর বান্দি, তোমার হাদিয়া তুমি আগে বুঝে নাও, 200 দিরহাম নাও। 200 দিরহাম নেওয়ার পরে বলে, তুমি তো এখন আমার হয়ে গেছো। বলে, হ্যাঁ আপনার হয়ে গেছি। আমি যা বলবো অবশ্যই তুমি শুনবা। বলে, হ্যাঁ অবশ্যই শুনবো। এই যে পরিধানের ভিতরে পাতলা শাড়ি আছে এটা পরিবর্তন করে মোটা শাড়ি পরে আসো। আর তো মনে হয় অজু কোনো সময় করো নাই, যাও আল্লাহর বান্দি অজু বানায় আসো। যায় নামাজটা বিছাইয়া দেয়। নামাজ তো বড় নাই, এ নামাজের বেশি তুমি যাই নামাজের উপরে দাঁড়াইয়া যাও। নামাজের বেশি দাঁড়া করাইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সেই দায় গিয়ে বলে, আল্লাহ, আমার যতটুকু ক্ষমতা ছিল শেষ করেছি। আল্লাহ, জিনা ব্যভিচারের মতো ঘৃণ্য পর্যায় থেকে তোমার বান্দাকে ফিরাইয়া নামাজের বেশি যাই নামাজের উপরে দাঁড় করে দিয়েছে। আল্লাহ, বাকি আছে তোমার কাজ অন্তর পরিবর্তন করে দেওয়া। এই অন্তর পরিবর্তন তো আমি করতে পারবো না। আল্লাহ, এটা তো তোমার কাজ। হারাছে কারাম বুদে আখের করদামাস ওয়াজনা সুয়ে নামাজ আওরদামাস পশরুজোয়ে কলবে ইকারে তোরা কলবে খা কলবে তুফাইলে মুস্তফা। আয় আল্লাহ, ঘৃণ্য পথ থেকে ফিরে আয়া যায় নামাজের উপরে নামাজের বেশে দাঁড়া করাই দিছে। আরে আল্লাহ, তার অন্তরকে তুমি পরিবর্তন করিয়া দাও, তাকে তুমি হেদায়েত দিয়া দাও। তার অন্তরের ভিতরে তুমি
তোমার ভয় ঢুকাইয়া দাও, নাজাতের রাস্তা হেদায়েতের রাস্তার উপরে তাকে উঠাইয়া দাও। এভাবে চোখের পানি ফালাই আল্লাহর বান্দা কাঁদতেছেন। আর ওই আল্লাহর বান্দি নামাজে দাঁড়াই দেখে আমার রূপ চেহারা দেখিয়া যুবকেরা পাগল হয়ে যাইত, বাঘের মতো আমার উপরে ঝাঁপাইয়া পড়তো। আর আল্লাহর বান্দা একবারের জন্য আমার দিকে তাকাই নাই, আমাকে স্পর্শ করি নাই, আবার 200 দিরহাম আগে দিয়ে দিল। আমার হেদায়েতের জন্য দোয়া করতেছে, আমার নাজাতের জন্য কাঁদতেছে। আর আমি এত পোড়া কপাল, নিজে তো গুনাহ করেছি, আরো কত শত যুবককে ধ্বংস বানাই দিছি, কত শত যুবকের চরিত্র নষ্ট করে দিছি। নিজে তো ইবাদত বন্দেগী করি নাই, আর মানুষদেরকেও ইবাদত থেকে দূরে রেখেছি। এই চেহারাটা আমি আল্লাহকে কেমনে দেখাইব? কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব? এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহকারে কাটাইলাম জিন্দেগি, গুনাহকারে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি। মাফ করে দাও ও গো আল্লাহ রব্বানি। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া দেখতেছে আল্লাহর গোলাম বাইজিৎ আমার হেদায়েতের জন্য কাঁদতেছে, অন্তরটা নরম হয়ে গেছে, চোখ থেকে বৃষ্টির ন্যায় টপ টপ করে পানি জমিনে ঝরতেছে। এক সময় ওয়াজান্তি আল্লাহু আকবার বলিয়া বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পা দুইটা জড়াইয়া ধরিয়া বলে, হুজুর বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি সারাটি জীবন আমি গুনাহ করেছি, গুনাহের বোঝা এত বোঝা বহন করার ক্ষমতা আমার নাই। আপনি আমাকে তওবা করিয়ে দেন, আপনি আমাকে তওবা করিয়ে দেন, আমি যেন মরণ পর্যন্ত তওবার উপরে ইস্তেকামাতের সাথে থাকতে পারি। সুবহানাল্লাহ জোরে কান। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি
অবশেষে খাঁটি তওবা করিলাম। কিতাবের ভিতর আসছে ওই আল্লাহর বান্দি খাঁটি অন্তরে তওবা করেছে, ওই জবানার উল্লেখযোগ্য ইবাদত গুজারের ভিতরে তিনিও একজন হয়ে গেছেন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, কিভাবে আল্লাহর সামনে আমি দাঁড়াবো, এই চেহারাটা আল্লাহকে আমি কিভাবে দেখাবো, এমন ভয় নিয়ে যে আল্লাহর বান্দা বান্দে দুনিয়ায় চলে, আল্লাহ তাআলা ওর ব্যাপারে বলে আমি তার ঠিকানা বানায়া দিব জান্নাত। আজ আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই, আবার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকলো 16 আনা নাই। আল্লাহ তাআলা বলেন একটু একটু ভয় করলে আমাকে চলবে না, 16 আনা ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা মায়া করিয়া ডাক দিয়েছেন, ও ইমানদারেরা, ও আমার দোস্তেরা, ও আমার বন্ধুরা, হাক্কা তুকাতিহি যথাযথভাবে আমাকে ভয় করো। 16 আনা আমাকে ভয় করতে হবে। আমরা কেউ আল্লাহকে 16 আনা ভয় করি না, কেউ 8 আনা করি, কেউ 12 আনা করি, কেউ 6 আনা করি, কেউ 4 আনা করি। এই 16 আনা ভয় আমাদের অন্তরে নাই, এই জন্য আমরা নামাজ আদায় করতে পারি না। 16 আনা ভয় অন্তরে নাই, এই জন্য রোজা রাখতে পারি না। 16 আনা ভয় অন্তরের ভিতরে নাই, এই জন্য এখানে আজ ওয়াজ মাহফিল হইতেছে। বিভিন্ন জায়গায় থেকে ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন তাশরিফ আনবেন। 4 দোকান থেকে আমাকে ফিরাতে পারে নাই, এ বাসা থেকে আমাকে এই প্যান্ডেলে আনতে পারে নাই। কেন? আমার অন্তরের ভিতরে 16 আনা ভয় নাই, আমার ইমানটা দুর্বল। যেই ইমানে ঘর থেকে বাইরে করিয়া তোমাকে ওয়াজ মাহফিলে আনতে পারি না। আবার বলছি, যেই ইমান ঘর থেকে বাহিরে করিয়া তোমাকে ওয়াজের প্যান্ডেলে আনতে পারে নাই, ওই ইমানে তোমাকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাইবে? ওই ইমানে তোমাকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে? ইমান মজবুত করো। 16 আনা ভয় আল্লাহ তাআলার 16 আনা ভয় অন্তরের ভিতরে ঢুকাও, তাহলে সব ধরনের পাপাচার থেকে তুমি বেঁচে থাকবা। যে আল্লাহর বান্দার ভিতরে 16 আনা আল্লাহর ভয় থাকে, ওই আল্লাহর বান্দা বান্দি বেপরদায় চলতে পারে না। যেই আল্লাহর বান্দার ভিতরে 16 আনা ভয় থাকে, ওই আল্লাহর বান্দা মাফি কম দিতে পারে না। যেই আল্লাহর বান্দার ভিতরে 16 আনা আল্লাহর ভয় থাকে, ওই আল্লাহর বান্দা মালের ভিতরে ভেজাল দিতে পারে না। যেই আল্লাহর বান্দার ভিতরে 16 আনা আল্লাহর ভয় থাকে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। যেই আল্লাহর বান্দার ভিতরে 16 আনা আল্লাহর ভয় থাকে, ওই আল্লাহর বান্দা কখনো মোবাইলের মাধ্যমে গুনাহ করতে পারে না। এখন তো মোবাইলের মাধ্যমে গুনাহ করা সহজ হয়ে গেছে। আজ থেকে 15-20 বছর আগে একা এক জায়গায় বসিয়া গুনাহ করব, এটা ভাবাও বড় কঠিন ছিল। একা একা নির্জনে গুনাহ করা যায় না। বর্তমান জমানা, ডিজিটাল জমানা এমন হয়েছে, মানুষ যত নির্জনে যায়, মানুষ যত নিরিবিলি যায়, মানুষ যখন যত নিরিবিলি স্থানে যায়, তার দ্বারা তত গুনাহের কাজ বেশি হয়। ঠিক নাকি মিথ্যা? হ্যাঁ, আরে ভাই, আগে তো সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাইতে হইতো, ঠিক কিনা কন? আগে তো সিনেমা দেখার জন্য, এই সিনেমার ছবি দেখার জন্য ঘরের ভিতরে টিভির সামনে বসা লাগতো। এখন এমন এক ডিজিটাল জমানা, সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না।
সিনেমা দেখার জন্য টিভির সামনে বসা লাগে না, সিনেমা দেখার জন্য টাচ মোবাইল যথেষ্ট। নদীর চরের ভিতরে নদীর তীরে বসে আছে, কেউ নাই কেউ নাই, কেউ দেখে না, ওখানে বসে বসে সিনেমা দেখতে পারে, ঠিক কিনা কন? ক্ষেতের আইলের ভিতরে বসে আছে, কেউ নাই কেউ নাই, ওখানে বসে বসে গুনাহের কাজ করতে পারে। ঘরের ভিতর আছে, রুমের ভিতর আছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, এর লাইট পর্যন্ত বন্ধ। শীতের মৌসুম, কম্বল গায়ে দিয়ে ঘুমায়, সব লাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু কম্বলের ভিতরে লাইট জ্বলে আছে না নাই? কম্বলের ভিতরে মোবাইল চালায়, ওখানে বৈশা বৈশা বিভিন্ন নাচ গান দেখতেছে, শুনতেছে, ব্লু ফিল্ম দেখতেছে, গুনাহের কাজ করতেছে। গোপনে যত যায় তত গুনাহ বেশি হয়। গোপনে গুনাহ বড় মারাত্মক গুনাহ। গোপনে বান্দা গুনাহ করলে বান্দার ঈমান নষ্ট হয়ে যায়, বান্দা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যায়। আজকে আমাদের যুবক ভাইরা ধ্বংসের পথে যাইতেছে। মোবাইলের গুনাহ থেকে বাঁচতে পারা এটা বড় এখন কঠিন হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, প্রকাশ্যে গুনাহ করতে যেমন তুমি ভয় পাও, গোপনে গিয়া গুনাহ করতেও তুমি ভয় পাইবা। যদি তোমার ভিতরে তাকওয়া আল্লাহ তাআলার ভয় এসে যায়। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই বান্দা অন্তর চক্ষু আল্লাহর ভয় কাঁদে, যেই বান্দার চক্ষু আল্লাহর ভয় কাঁদে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কন। এই জন্য নির্জনে যাও, গোপনে যাও, কেউ দেখবে না, কেউ দেখবে না, ওখানে আল্লাহকে হাজির নাজির জানিয়া বলো, আল্লাহ এই রুমের ভিতরে বসেছি, কেউ নাই কেউ নাই, এখানে তুমি আর আমি আছি, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দাও। কিছু কিছু দান এমন গোপনে করবেন দুনিয়ার কেউ যেন না জানে, দুনিয়ার কাউকে সাক্ষী রাখবেন না, আল্লাহকে সাক্ষী রাখবেন। কিছু কিছু সময় নির্জনে গিয়া কাটবেন, দুনিয়ার কেউ যেন দেখে না, আল্লাহকে দেখাইবেন। আল্লাহ এই নির্জন এই রুমের ভিতরে এখন তুমি আর আমি আর কেউ নাই, আল্লাহ দুনিয়ার কেউকে দেখাইলাম না, তুমি সাক্ষী থাকিও। গুনার কথা স্মরণ করিয়া দুই বোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে সাক্ষী রাখো। গোপনে কিছু দান সদকা করিয়া আল্লাহকে সাক্ষী রাখিয়া বলো, আল্লাহ কেউ দেখে নাই, কেউ দেখে নাই, তোমাকে সাক্ষী রাখলাম। কিয়ামতের দিন বলবা, আল্লাহ কিছু কিছু ইবাদত এমন ভাবে আমি করেছিলাম দুনিয়ার কেউ দেখে নাই, তোমাকে দেখাইছিলাম, তোমাকে সাক্ষী রেখেছিলাম, ওই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার কান। সার মর্ম হলো আল্লাহর ভয় কোথায় রাখতে হবে? অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে।